নমস্কার, আমার ভিডিও ক্রিয়েট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে রান্নায় থাকবে কাঠুয়া ডাঁটা। বাংলাদেশের রাজশাহী ও খুলনা অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই বিখ্যাত কাটোয়া ডাঁটা, যা কাঠুয়ার ডাঁটা নামেও পরিচিত। এটি মূলত গ্রীষ্মকালীন ডাঁটা শাকের একটি বিশেষ জাত। কৃষকরা বীজ বোনার মাত্র ৩৫ থেকে ৬০ দিনের মাঝেই ফসল সংগ্রহ করে। বিখ্যাত এই কাটোয়া বা কাঠুয়া ডাঁটার পাতা শাক হিসেবে বেশ সুস্বাদু। ডাঁটা চচ্চড়ি, নিরামিষ তরকারি, ছোট মাছ ও চিংড়ি দিয়ে রান্নার জন্য দারুণ জনপ্রিয়। কাটোয়া বা কাঠুয়া ডাঁটার উপরের অংশ কিছুটা শক্ত হলেও ভেতরের অংশ মাখনের মতো নরম, যা রান্না করার পর সামান্য মিষ্টি স্বাদের হয়ে থাকে। কাটোয়া বা কাঠুয়া ডাঁটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন থাকে। পাশাপাশি ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে অধিক পরিমাণে। এই কাটোয়া বা কাঠুয়া ডাঁটাকে দেখতে সামান্য হলেও এর উপকারিতা অসামান্য। এই ডাঁটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তশূন্যতা দূর করে, হাড় ও দাঁত জাদুকরীভাবে শক্ত রাখে, হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ করে, ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতি পূরণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারিতা সেটা হলো ক্যান্সার প্রতিরোধ করে এই ডাঁটা। ডাঁটাগুলোকে রান্নার জন্য যখন আমি কাটছিলাম বা পরিষ্কার করছিলাম, তখন একটা সুন্দর থিম মাথায় এসেছে এবং সেটা সত্যিই অনেক মজাদার এবং জাদুকরী একটা থিম, যেটা আমি আমার অন্য একটা ভিডিওতে দিব, সেটা আপনারা দেখে নিতে পারবেন। কাঠুয়া ডাঁটার এই নরম কাণ্ডগুলো খেতে বেশ সুস্বাদু। যাই হোক, রান্নার জন্য আমি ডাঁটাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একে মাপে সবগুলোকে কেটে নিয়েছি। বেশি মোটাগুলোকে দুভাগ করেছি এবং মোটামুটি এবং নরম যে চিকন অংশগুলো রয়েছে সেগুলোকেও গোটা রেখেছি, কিন্তু কোনো কাটিনি। রান্নার জন্য ডাঁটাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। একটা আজকে রান্না হবে, আরেকটাকে অন্যদিন রান্নার জন্য ভালো করে পলিব্যাগে রেখে দিব। রান্নার জন্য সরিষার তেলে সামান্য পরিমাণ সরিষা, অল্প পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিব। কেউ কেউ ডাঁটার চচ্চড়িতে এবং এই ডাঁটার তরকারিতে সরিষা বাটাও ব্যবহার করেন, কিন্তু যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছেন তারা সরিষা বাটাটা স্কিপ করে শুধু সরিষা ব্যবহার করতে পারেন। এরপর পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব কষানোর জন্য। এরপর দিব লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে জিরার গুঁড়ো। আপনারা গুঁড়ো মশলার পরিবর্তে বাটা মশলা ব্যবহার করতে পারেন। যাই হোক, মশলাগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নিব এবং কষানোর জন্য সামান্য পরিমাণ পানি বা জল আমি এতে মিক্স করে দিব। মশলাটা কষতে থাকুক, এই সুযোগে একটা সুন্দর তথ্য দিই। কাঠুয়ার ডাঁটা বা কাটোয়া ডাঁটাতে চচ্চড়িতে যেমন সরিষা বাটা দেওয়া হয়, এতে রান্নার টেস্ট অন্যরকম হয়, তেমনি কাঁঠালের বীজ যদি দেওয়া যায় তাহলে রান্নার টেস্টটা আরও এক ধাপ এগিয়ে যাবে। মশলা কষানোর পর্যায়ে তেল যখন মশলা থেকে আলাদা হতে থাকবে, তখন রান্নার জন্য আলাদা করে রাখা ডাঁটা আমি মশলার মাঝে ঢেলে দিব। এরপর আলতো করে সময় নিয়ে মশলা এবং ডাঁটাগুলোকে মিক্স করতে থাকব। মশলা এবং ডাঁটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো একবারেই গরম জল বা গরম পানি যুক্ত করব। যে কোনো তরকারি রান্নায় যদি গরম পানি বা গরম জল ব্যবহার করা হয় তাহলে এর একটা বিশেষ উপকারিতা পাওয়া যায়, আর সেটা হলো এটা রান্নাকে দ্রুত সিদ্ধ হতে সাহায্য করে। ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সামান্য পরিমাণ ঝোল আছে, এটাকে আমি আরেকটু শুকাবো। যারা এই ডাঁটা দিয়ে শুধু ভাত খেতে চান তারা মশলার পরিমাণ আরেকটু যদি বাড়িয়ে দেন তাহলে এই মশলা দিয়ে ভাতটা সাবার করা যায়, অন্যথায় মশলা কমানোই ভালো। রান্না প্রায় হয়েই এসেছে, এজন্য আমি সামান্য পরিমাণ চিনি যুক্ত করেছি একটু মিষ্টি স্বাদ আনার জন্য। যারা সরিষা বাটা দিয়ে এই চচ্চড়ি খেতে চান তারা চিনি দেওয়ার সময়ে সরিষা বাটাটা দিয়ে সুন্দর করে মাখো মাখো করে রান্না করবেন। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামানোর পালা। আজকে আমাদের মেনুতে আছে পুঁইশাক পাতা ভর্তা, পটল ভাজা, আলু করলা ভাজা, সামান্য পরিমাণ মুরগি মাংস, সাথে রসুন এবং গরম গরম ধোয়া ওঠা কাটোয়া বা কাঠুয়া ডাঁটার চচ্চড়ি। ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিভে কিন্তু জল চলে এসেছে। খাবারগুলো আমি সাজিয়ে নিয়েছি, এখন খাবার পালা। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।